नमस्कार बंधुरा पंचव्यंजन चैनेले तुम्हादेर सकलके स्वागत। आज आमी तुम्हादेर साथे शेयर करते चले एलाम घटी गरमेर रेसिपि। कलकाता तथा बांगलार किछु निजस्व मुखरोचक स्ट्रीट फुडेर मध्य अन्यतम हलो एई घटी गरम। किछु विदेशी खाबारेर भिड़े क्रमश हारिये जेते बसेछे बांगलार एई स्ट्रीट फुड। तबे आमार मतो हयतो अनेकेई आछो जारा व्यस्त रास्तार कोनो एक मोड़े यदि एई घटी गरमेर देखा पाओ एखोनो हयतो दाड़िये पड़ो कि ताई तो। तबे चलो शुरू करा जाक सहजेई घटी गरमेर रेसिपिटी। तो प्रथमेई आमी एखाने छोट्ट एकटा गाजर नियेछि, एकटा बिलिती आमड़ा, एकटा पेঁয়াজ और दुटो काँचा लंका नियेछि। और बिलिती आमड़ाटाके आमी आगेई छाड़िये रेखेछि और आमी एखाने गाजरटाके तारपर चप करे नियेछि एकदम छोट्ट छोट्ट करे। और तारपर बिलिती आमड़ाटाकेও केटे भालो करे एकইভাবে चप करे निते हबे। और पेঁয়াজ आमी एकटा मिडियाम साइजेर नियेछि। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এটাকে এগুলোকে কম বেশি করে নিতে পারো। তো বিলিতি আমড়াকে চপ করার পরে তারপর আমি পেঁয়াজটাকেও একইভাবে চপ করে নেব। যদি হাতে সময় কম থাকে আর বাড়িতে যদি থাকে হ্যান্ড চপার তাহলে এই সমস্ত সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে হ্যান্ড চপারের সাহায্যেও চপ করে নিতে পারো, তাহলে সময়টা বাঁচবে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা এই স্ট্রিট ফুডের নাম ঘটি গরম কেন সেটা জানো না। মূলত একটা বড় গোল বা চৌকো টিনের বাক্স ভর্তি ঝুরি ভাজা চীনাবাদাম ভুট্টা আর এর ঠিক মাঝখানে একটা জ্বলন্ত কাঠকয়লা সহ ঘটি, আর এই ঘটিটার নামেই এই মুখরোচকের নামকরণ হয়েছে ঘটি গরম। তো কথা বলতে বলতে আমি সমস্ত সবজিগুলোকে চপ করে নিয়েছি। এবার চলে যাব আমাদের পরের স্টেপে। এরপর ফ্লেম অন করে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি মোটা ঝুরি ভাজা, সাথে ভুট্টা ভাজা আর সাথে চীনাবাদাম ভাজা। আর এই তিনটেকে মিলিয়ে এর পরিমাণ মোটামুটি 250 গ্রাম আছে। তোমরা এই মোটা ঝুরি ভাজা ভুট্টা ভাজা আর চীনাবাদাম ভাজা একসাথেই তিনটে যে কোনো মার্কেটের কোনো ভুজিওয়ালার দোকানে গেলে তোমরা এটা কিন্তু একসাথেই কিনতে পেয়ে যাবে। আর একসাথে না পেলে যে কোনো ভুজিওয়ালার দোকানে তোমরা এরকম ঝুরি ভাজা মোটা ঝুরি ভাজা আলাদা, একটু ভুট্টা ভাজা আলাদাভাবে, একটু চীনাবাদাম ভাজা আলাদাভাবে কিনেও এটা বাড়িতে এইভাবে গরম করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে এই ঘটি গরমে ঝুরি ভাজা কিন্তু সরু হয় না, সরু ঝুরি ভাজা নিলে একেবারেই চলবে না। তো এখন ঝুরি ভাজাটা ভালো মতো গরম করে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং বলে আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প অল্প করে সবজিগুলো নিচ্ছি, পরে যদি লাগে সেই অনুযায়ী আমি আবার এতে অ্যাড করে দেব। তো এখন সবজিগুলোর মধ্যে আমি যে ঝুরি ভাজা ভুট্টা ভাজা চীনাবাদাম ভাজাটা আমি গরম করে রেখেছিলাম ওটা ভালো মতো গরম করতে হবে, সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর এতে মশলার মধ্যে যাচ্ছে চাট মশলা আর বিট নুন। তোমরা যদি চাও রেগুলার নুনও ব্যবহার করতে পারো, তবে বিট নুন দিলে এর টেস্টটা বেশি ভালো হবে। আর আমি এখানে যেটা দিয়ে নিই সেটা হচ্ছে পাতিলেবু। তোমরা যদি টক বেশি ভালোবাসো তাহলে এতে পাতিলেবুর রস দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। বিলিতি আমরা এমনিতেই একটু টক টক মিষ্টি মিষ্টি হয়, তো তাই আমি এখানে আর লেবুর রসটা অ্যাড করিনি। তবে তোমরা যদি টক খেতে বেশি পছন্দ করো তোমরা লেবুর রসটা দিতে পারো। তো এবার আমি সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। অনেক সময় এমন হয় যারা আমরা এই রকম ঘটি গরম খেতে ভালোবাসি, কিন্তু এই ঘটি গরম এই স্ট্রিট ফুডটা সব জায়গায় পাওয়া যায় না। সব সময় যারা এইটাকে বিক্রি করে তারা সব সময় সব জায়গায় থাকে না। তো তার জন্য বলছি বাড়িতে এই রকমভাবে বানিয়ে নিতে পারো, খুবই ইজি বানানো, কিছুই না, খালি একটু এক্সট্রা যেটা লাগছে সেটা বিলিতি আমরা আগে থেকেই মার্কেট থেকে তোমরা কিনে নিতে পারো। তো মিক্স করার পর তোমাদের এখানে আমি দেখাচ্ছি, দেখো কতটা দারুণ লাগছে দেখতে। দেখতেও যেমন স্ট্রিট স্টাইলের মতো হয়েছে, খেতেও কিন্তু একেবারে স্ট্রিট স্টাইলের মতো হয়েছে। যারা এখনও বানিয়ে খাওনি তারা তাড়াতাড়ি এটাকে একবার বাড়িতে বানিয়ে ফেলো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকুই, দেখার জন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।